আপনার বাবা মা এটা আগে বুঝতে পেরেছিল যে আপনি নষ্ট হবেন, সেজন্য তারা আগে থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে যাতে আপনি মানুষ হন। কিন্তু কি আর করার, আপনি তো মানুষ হলেন না, নিজে অমানুষ হয়েছেন, এখন অন্যদেরকে অমানুষ বানানোর চেষ্টা করতেছেন। কি মানুষ রে বাবা, ছি। যে বাবা তুমি কি চাও, তুমি কি করতে চাও, তুমি কোথায় পড়তে চাও, তুমি কি হতে চাও বড় হয়ে, কখনো জিজ্ঞেস করেছেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনারা সেই মাদ্রাসার অন্ধকার, সেই বন্দি ঘরে, চার দেওয়ালের বন্দি ঘরে তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। ঢেলে দিচ্ছেন আপনার সন্তানকে। কিভাবে পারেন আপনি? আপনার কি দয়া মায়া লাগে না? अभी बदत है भाई, अभी बदत है। আপনি আপনারা কি ভুলে গিয়েছেন এই ইসলাম আল্লাহর নবী আরবে নিয়ে এসেছিল সর্বপ্রথম? তখন আরবের মানুষ সব থেকে খারাপ ছিল, দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ ছিল আরবের ব্যক্তিরা। সেই ইসলাম যখন আরবে আসে তখন ওই খারাপ ব্যক্তিদেরকে ইসলাম দ্বারা পরিবর্তন করে এমন বানিয়ে দিয়েছে যে তারা ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত হয়েছে, সব থেকে উত্তম মানুষ হিসেবে পরিচিত হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। তারা দুনিয়া জান্নাত হাসিল করে নিয়েছে এই ইসলামের দ্বারা। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? তাই এদের কথা কখনো কান দিবেন না, এদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করার জন্য চেষ্টা করবেন, সর্বোচ্চ প্রতিবাদ করবেন, এমনকি হাত ও তরবারি ব্যবহার করে এদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার বেড শেয়ার করতে বলেছে আমার সাথে, পরবর্তীতে আমাকে ওখানে শোয়ার জন্য জায়গা দেওয়া হয়েছে। সারা রাত কান্না করেছি, আমার ঘুম আসেনি। পরবর্তীতে সকালবেলা উঠে দেখি সব ছাত্রদেরকে রাতের প্রায় 4টা বাজে সবাইকে জাগিয়ে দেওয়া হয়েছে যে সবাই উঠো, এখন কোরআন তেলাওয়াত করতে হবে। এই ব্যক্তিটি হোয়াশে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যে কথা বলে। সে বলে যে আমি সারা রাত ঘুমাইনি, আবার বলতেছে আমাকে পরবর্তীতে জাগিয়ে দেওয়া হয়েছে, তার মানে সে ঘুমিয়েছে। এমনকি আবার বলতেছে যে তার বাবা তাকে কায়দা কিনে দিয়ে গিয়েছে, সে তাকে নুরানিতে ভর্তি করেছে, ঠিক আছে? তো সে বলতেছে তাকে নাকি ভোর 4টা বাজে জাগিয়েছে। কিন্তু আমরা যখন মাদ্রাসায় পড়ি বা এখনো যারা পড়ে বা যারা নুরানি পড়ে তাদেরকে ফজরের আজানের সময় ডাক দেওয়া হয়। সে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে। মাদ্রাসায় রেখে আমাকে ভর্তি করিয়ে পরে বললো যে আমাকে একটা কায়দা কিনে দিয়ে গিয়েছে, বললো যে তুই এখানে পড়। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? সেভাবে পিটিয়েছে। তখন আমি নিজে দেখি কান্না করে দিয়েছি সাথে সাথে। দেখেন আবার কি মিথ্যা কথা বলে, সে নাকি আরেকজনের মাইর দেখে কেঁদে দিয়েছে। যতটা বানিয়ে গুছিয়ে কওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, ওইভাবে বলার চেষ্টা করে এরা, যাতে মানুষ এদের কথা বিশ্বাস করে। আর কি অভিনয় করে কথা বলতেছে, যাতে মনে হয় কেঁদে দিতেছে, মনে হয় এর সাথে যা করছে তা সব সত্য, কিন্তু আসলে কিছুই ঘটেনি। এগুলো সব মিথ্যা বানোয়াট, যাতে মানুষ তাদের সন্তানদের